গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন ডানকুনি পুরসভার বেশ কিছু ওয়ার্ড। কার্যত বলা যেতে পারে দুয়ারে জল। এই মুহূর্তে ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রয়েছি, যে মুসলিম পাড়া নজরুল উদ্যান থেকে প্রবেশ করেই একেবারে তৃণমূল কাউন্সিলর বা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আশরাফ আলীর বাড়ির ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই অবস্থা। একেবারে জল, দেখতে পাচ্ছি হাঁটু পর্যন্ত জল রয়েছে এবং সেখানে এভাবেই যারা এখানকার বাসিন্দারা রয়েছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে। কোথাও দেখা যাচ্ছে বাড়ির রান্নাঘর, সেখানে যেমন জল রয়েছে, পাশাপাশি প্রবেশ পথ মেন যে রাস্তা সেই রাস্তাতেও এখন দেখা যাচ্ছে এক হাঁটু জল। আর এভাবেই কষ্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে স্থানীয়দের। প্রায় 50 জন থাকে এই সমস্ত বাড়িতে এবং সেখানে দেখা যাচ্ছে এভাবেই কিন্তু জল প্রবেশ করে গিয়েছে। দেখাবো এখানে রান্না বান্না হচ্ছে, সেই রান্না বান্নাও কিন্তু দেখা যাচ্ছে জল, এই জলের মধ্যে গ্যাস, যে উনুন রয়েছে সেগুলো রয়েছে। আর এভাবেই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া যে রয়েছে নজরুল উদ্যান মাঠ থেকে প্রবেশ করে যে জায়গা। এবং এখানে অনেকে রয়েছে, কথা বলি কি মানে জল এই তো মানে কালকে রাতে শুধু জল হয়েছে, তার মধ্যে এই অবস্থা। হ্যাঁ, তার মধ্যে এই অবস্থা দীর্ঘদিন। রোজের বৃষ্টি হলে তো মানে থাকাই যায় না, আমরা রান্না বাড়া কিছু করে খেতে পারি না। আমাদের কিনে কিনে রোজ তো কিনে আনা সম্ভব না, রোজ আনা রোজ খাওয়া লোকেদের। আমরা প্রচুর সমস্যার মধ্যেই আছি। এই অবস্থা কবে থেকে হচ্ছে? প্রায় প্রায় 13-14 বছর ধরে, পুরো 13-14 বছর ধরে, যেই থেকে মানে পৌরসভা ঢুকেছে সেই থেকে। আমাদের এইখানে আগের কাউন্সিলর ছিল লক্ষ্মীকান্ত, ওনাকেও যখন আমাদের এইদিকে আসতো বলতাম আমাদের ড্রেনটা ঠিক করে দিন, আমাদের রাস্তাটা ঠিক করে দিন। হ্যাঁ, উনি হবে হবে হবে, উনি চলে গেল। উনি মানে 3বার কাউন্সিলর হয়ে 3বার চলে গেল, 15 বছর। হ্যাঁ, আবার এখন যে কাউন্সিলর হয়েছে উনি বলছে ঠিক করে দেবো কিন্তু সময় লাগবে। হ্যাঁ, মানে কতগুলো পরিবার এখানে থাকে? প্রায় 50 জন। আর কবে থেকে জল মানে এরকম বাড়িতে? কবে থেকে মানে বৃষ্টির জল হলে কি টাইমের জল এলেই ঢুকে যায় আমাদের। ড্রেন দিয়ে প্রবেশ করে, বড় ড্রেন দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে ঢুকে যায়। নিকাশি ব্যবস্থার অভাব মানে? হ্যাঁ, জল নিকাশির কোনো ব্যবস্থাই নেই। এখন তো দেখছি বাড়ির মধ্যে জল। হ্যাঁ, বাড়ির মধ্যে আরো জল ছিল। আমরা সকাল থেকে আমরা থাকা বাড়া করতে পারছি না বলে জল ছেঁচে ছেঁচে অনেকটা প্রায় জল এখন কমের দিকেই আছে, কিন্তু এরকম রোজ বৃষ্টি হলে তো এরকম আর হবে না। যখনই প্রতিদিন আমাদের বাড়িতে, আমাদের 10 বছর ধরে একই আমাদের কাহিনী। প্রতিটা বছর আমাদের 10 বছর ধরে হয়ে গেছে, আমাদের না রান্না করে খেতে পারি, আমাদের কিচ্ছু করতে পারি না। আমরা এখানে কিচ্ছু করতে পারি না, ঘরে শুতে পারি না, জল ছেঁচে ছেঁচে বার করতে হয় রোজে। সব জিনিস আমাদের ভাসছে, ভেসে ভেসে সব তুলে আমরা তবে শুই, তবে খাই। কালকে রাত 3টে পর্যন্ত আমরা বসে আছি ঘরে, খাওয়া দাওয়া নেই, ভেসে সব ভেসে ভেসে সব চলে যাচ্ছি, ধুয়ে ধুয়ে তুলে তুলে সব রাখা হলো। মানে চিন্তা হচ্ছে যত বৃষ্টি হচ্ছে তাতে আমাদের চিন্তা হচ্ছে। চিন্তাটা আমাদের বেশি, অতিরিক্ত আমাদের বেশি চিন্তা। এবার তো বর্ষাকাল আসছে। হ্যাঁ, বর্ষাকালে ডুবে থাকতে হবে, খেতেই পাবো না। এবার কাউন্সিলরকে জানাওনি? কাউন্সিলরকে জানালে কাউন্সিলর আমাদের আসে না। আচ্ছা, আমরা অনেকবার আমার ভাই বলেছে জেসিবি কে নিয়ে কাটানোর জন্য, কাটানো হয়। আবার বললে আমার ভাই তো পয়সা দিয়ে জেসিবি কে কাটানো হয়, তারপর জল বেরোচ্ছে না। না, তা ওখানে মুখটা কাটানোই হয়নি তো, ওখানে মুখটা কাটানো। এখন আপনারা আমাদের করুন, আমাদের কি ব্যবস্থা করুন আপনারা। কি নাম আপনার? আমাদের মুচুকে নূরজাহান বেগম। তো বুঝতেই পারছেন স্থানীয় মানুষজন তারা যথেষ্ট দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বাড়ি রয়েছে এখানে, সেখানে এইভাবেই ভেতরে জল রয়েছে। এখনো দেখা যাচ্ছে যথেষ্ট জল এখানে রয়েছে বাড়ির মধ্যে, এবং এই জলের মধ্যেই দেখা যাচ্ছে জল মারিয়ে বসবাস যেমন করতে হচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে রান্না বান্না সেখানেও কিন্তু গ্যাস বা উনুন সেগুলো কিন্তু জলের মধ্যে রয়েছে। এবং শুধুমাত্র এই 2 নম্বর ওয়ার্ড নয়, এই লাগাতার বৃষ্টি, গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু ডানকুনি পুরসভার বিভিন্ন ওয়ার্ডেই এই জল জমে রয়েছে। সমস্যা আপনাদের এই মানে জল নিয়ে অনেক সমস্যা। আমরা এই জল কাদাতে যাচ্ছি, পড়ে যাচ্ছি, কাই লেগে যাচ্ছে। এটা বৃষ্টি জল না, এটা এমনিও জল হয়, বৃষ্টি হচ্ছে তাও হচ্ছে, এমনিওতে জল থাকছে। কোনো রাস্তায় হয় না, কিন্তু এই রাস্তায় সবথেকে বেশি জল। মানে নিকাশি ব্যবস্থা নাই, বিল্ডিং হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাস্তা একদম হচ্ছে না, জল নিকাশ হচ্ছে না, একদম হচ্ছে না। কাউন্সিলরকে সবাইকে জানানো হয়েছে, কিন্তু কেউ কিছু বলছে না। চেয়ারম্যান কেউ জানানো হয়েছে, কেউ বলছে না, কিছু বলছে না। দেখুন কি অবস্থা চাইছেন। আমরা চাইছি কি একটু রাস্তা উঁচু হয়ে যাক, নালা উঁচু হয়ে যাক, তাহলে আমাদের জলটা ঘাটতে হয় না, এটাই। আর আমাদের কোনো কিছু না, রাস্তাটা উঁচু হোক, এটাই চাইছি। আপনার নামটা বলুন। লীলা মেহতা। এখনো জল রয়েছে মানে কি? হ্যাঁ, এই তো 7-8 বছর ধরে আমরা জলে ভুগছি। বৃষ্টি যদি না হয় তাও জল থাকছে, আর রাস্তাঘাটে বেরোতে পারছি না, সাপ ঠাপ দেখা যাচ্ছে, ঘরে বাইরে ভর্তি জল। বয়স্ক বুড়ো বুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, হাঁটতে পারছে না, পড়ে যাওয়ার ভয় হচ্ছে। আমরা চাই জলটা যেন বের করে দিই, অসুবিধা যাতে না হয়। এই যে দুদিন বৃষ্টি হলো তার ফলে, হ্যাঁ, এই জল তো বেরোচ্ছেই না তো। হ্যাঁ, বর্ষা হলে তাহলে কি হয়? বর্ষা হলে আরো জল হয়ে যায়, আরো ঘরের ভেতরে জল থই থই করে একদম। আমরা খেতে পারি না, কিচ্ছু না।
রান্না বান্না কিভাবে হচ্ছে? কিছুই করতে পারি না, ছাতু কিনে মুড়ি কিনে খাই, খাটে বসে খাই আমরা, সবাই জানে, সবাই তাই করে। কি নাম আপনার? আমার নাম রিনা রায়। দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর। এখানকার স্থানীয় কাউন্সিলর পাশাপাশি পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এবং দেখা যাচ্ছে যে গতকাল রাতের থেকে যে বৃষ্টি হয়েছে সেই অল্প বৃষ্টিতেই কিন্তু দেখা যাচ্ছে এইরকম পরিস্থিতি। ডানকুনি পৌরসভার মাধ্যমে যে মেন দুটো ড্রেন ছিল, সেই দুটো ড্রেনকে, যেটা আগে পঞ্চায়েত আমলে ছিল সেটা ছিল ইট দিয়ে গাঁথা, সেই ড্রেন দুটোকে আমরা আরসিসি করেছি, কেননা ওটা অনেক অবস্ট্রাকশন হতো, জল ঠিক মতন যেত না। সেই ড্রেন দুটো কাজ চলছে। একটা হচ্ছে এফসিআই এর মাধ্যমে ভেতর দিয়ে গিয়ে সেইটা সানি মোটরসের পাশ দিয়ে বেরোচ্ছে, সেখানে এনএইচ এর কালভার্ট দিয়ে ডানকুনি খালে গিয়ে পড়ছে। সেই ড্রেনটি আর একটুখানি বাকি আছে, ওটা 1 কোটি টাকার একটা ড্রেন হচ্ছে আরসিসি এবং উইথ স্ল্যাব। কারণ স্ল্যাব আমরা এই কারণেই দিয়েছি যে ওইখানে রেলের বিভিন্ন যারা ক্লিয়ারিং এ কাজ করে তারা এইসব গম আলুর এইসব নিয়ে আসে পুড়িয়ে ঝাড় দিয়ে, সেই বস্তাগুলোকে ওইখানে ড্রেনের মধ্যে ফেলে, তাতে জল আটকে যায়। সেই জন্য আমরা স্ল্যাব দিয়ে করছি, ম্যানহোলও দিয়েছি। আর এদিকে টিএন মুখার্জি রোডের উপর ড্রেনটাও হচ্ছে, এটাও ওই নয়নজুলিতে রিলায়েন্স ট্রেন্ডের কাছে এসে মিলছে। তারপরেও আমাদের পাড়ার যে ড্রেনগুলো আছে, যে ড্রেনগুলো এই দুটো ড্রেনের সাথে লিঙ্ক, সেই ড্রেনগুলো কোনো জায়গায় 6 ইঞ্চি, কোনো জায়গায় 8 ইঞ্চি এরকম রয়েছে। সেই ড্রেনগুলোকে চওড়া এবং ডেপ করতে হবে। তার জন্য আমি অন্তত বিওসি মিটিং এ এটা পাস করিয়েছি 8খানা ড্রেনকে। 3খানা ড্রেন নিয়ে একটা এস্টিমেট হয়েছে, সেটা হয়তো ভেটিং এ যাবে। পৌরসভা আপ্রাণ চেষ্টা করছে, আমার তরফ থেকে যা যা দরকার আমি সেইভাবে চিঠিচাপাটি করে সেই জায়গাটাকে তৈরি করা হচ্ছে। আর আগামী দিনে দেখা যাবে যে আর জলের এই জল জমাটা হবে না। দেখুন, এটা দীর্ঘদিনের ঘটনা, প্রায় 5-6 বছর ধরে ডানকুনির 7খানা ওয়ার্ড জলের তলায় থাকে। এখন বর্ষা শুরু হয়নি, প্রাক বর্ষা, তাতে এই অবস্থা। রাস্তাঘাট এবং ড্রেনের যে কাজ চলছে খুব ধীরগতিতে চলছে, কবে শেষ হবে আমরা জানি না। মানুষগুলো অসহায় অবস্থায় রয়েছে, পচা নোংরা জল পাড়িয়ে বাড়িতে যেতে হচ্ছে তাদের, এবং কিছু কিছু বাড়িতে জলও ঢুকে রয়েছে। সুতরাং এই 2 নম্বর বলুন, 9 নম্বর বলুন, 13 নম্বর, 14, 15, 18 এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো মারাত্মক অবস্থার মধ্যে রয়েছে, এবং আগামী বর্ষায় দেখুন সবকটা ওয়ার্ড ভাসবে, কারণ জল নিকাশি ব্যবস্থার অবস্থা খুব খারাপ। কাজ চলছে, অত্যন্ত ধীরগতিতে চলছে। সেই কাজ কবে কমপ্লিট হবে সেটা আমরা জানি না, ডানকুনির মানুষও জানে না। এবং 5-6 বছরের ঘটনা এটা, দীর্ঘদিন ধরে চলে আসছে। যখন 500 মানুষ ছিল তখনও একই ড্রেন ছিল, এখন 5 লাখ মানুষ হয়ে গেছে, একই জায়গায় রয়েছে। সুতরাং মানুষের অবস্থা সেই অদূর তিমিরেই রয়েছে। কারণ ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং হচ্ছে, কিন্তু জল নিকাশি ব্যবস্থা কোনো ডেভেলপ হয়নি। সুতরাং ডানকুনি পৌরসভার এই 7খানা ওয়ার্ড এবছরও ভুগবে, এটা আমরা সবাই জানি, এবং তার বিরুদ্ধে গণ আন্দোলনও তৈরি হচ্ছে। আগামীতে আপনারা কি কর্মসূচি কিছু রাখবেন এই যে সমস্যা? দেখুন, অতি অবশ্যই, কারণ বর্ষা আসার আগে প্রায় আমরা প্রতিশ্রুতি শুনি এই জল নিকাশি এখান দিয়ে হয়ে যাবে, ওখান দিয়ে হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হচ্ছে, কিন্তু আলটিমেট কিছুই হয় না। ওই অত্যন্ত ধীর গতিতে সুতো মেপে কাজ হচ্ছে, যার জন্য ডানকুনির মানুষ খুশি না। যদি বর্ষা যখন শুকনো সময়, সেই সময় যদি কাজগুলো কমপ্লিট করে ফেলে, মানুষকে এই অসহায় অবস্থা করতে হয় না। যেহেতু ডানকুনির 3 দিকে খাল, কারণ জল নিকাশি ব্যবস্থা আরামসে করা যায় খালের মধ্যে। কারণ কী উদ্দেশ্যে করা হচ্ছে না, কেন করা হচ্ছে না আমরা এখন জানি না, ডানকুনির মানুষও জানে না, শুধু মানুষ ভুগছে। এর উত্তর দেওয়ার জন্য 2026-এ মানুষ বসে রয়েছে। এবং তারা সিঁদুরে মেঘ দেখছে, কারণ সামনে বর্ষা রয়েছে। আর বর্ষার আগে যদি এই অল্প বৃষ্টিতে এই অবস্থা হয়, তাহলে বর্ষাকালে কি অবস্থা হবে সেই কারণেই কিন্তু চিন্তায় তারা কারোর ঘুম উড়ে গেছে। এবং তারা বলছেন যে কাউন্সিলর এবং পুরসভাকে তারা আবেদন করছেন যাতে পদক্ষেপ নিয়ে এই এলাকার নিকাশি ব্যবস্থার তারা সুষ্ঠু একটা সমাধান করুন, এটাই চাইছেন কিন্তু এই এলাকার মানুষজন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।